দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র ১.৫ মাস হলো। এ সময়ের মধ্যেই দেশের মানুষের জন্য নিরলস কর্মস্পৃহা প্রদর্শন করেছেন। সম্প্রতি টানা ১৬ ঘন্টা অফিস করে নতুন নজির গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২রা এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘন্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী। ভোরের আলো ফোটার আগেই যেন দায়িত্বের ভার কাঁধে তুলে নেন বিএনপি চেয়ারপারসন। রাত গভীর হলেও থেমে থাকে না তার কর্মযজ্ঞ। দেশের মানুষের জন্য নিরলস এই পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এদিন সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। নিজ দপ্তরে এসেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ছিল তার তীক্ষ্ণ মনোযোগ ও দৃঢ়তা। সময় যেন তার কাছে শুধুই দায়িত্ব পালনের একটি মাধ্যম, সেখানে ক্লান্তির কোনো স্থান নেই। দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে যায়, কিন্তু তার কর্মস্পৃহা বিন্দুমাত্র কমে না। সচিবালয়ের গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ শেষে বিকেল ৩:৩০টায় তিনি যোগ দেন সংসদ অধিবেশনে। জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, নীতি নির্ধারণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাত ৮টা পর্যন্ত সংসদে তার সক্রিয় উপস্থিতি একজন রাষ্ট্রনায়কের দায়বদ্ধতার জীবন্ত প্রতিচ্ছবি। এরপরও শেষ হয়নি দিনের কর্মসূচি। রাত ৯:১৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। দেশের সামগ্রিক উন্নয়ন, সংকট মোকাবেলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে রাত ১১টা ৩০ পর বৈঠক শেষ হয়। এরপর আবার সংসদ সচিবালয়ে নিজ দপ্তরে কাজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ পর্যন্ত টানা অফিস করেছেন প্রধানমন্ত্রী। দৈনিক ১২ থেকে ১৪ ঘন্টা অফিস করা তার জন্য প্রায় নিয়মিত রুটিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের প্রতি, মানুষের প্রতি এবং দায়িত্বের প্রতি এক অটল অঙ্গীকারের প্রতীক। প্রধানমন্ত্রীর এই নিরলস পরিশ্রম নতুন করে মনে করিয়ে দেয়, নেতৃত্ব শুধু ক্ষমতার আসনে বসা নয়, বরং প্রতিটি মুহূর্তে জাতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। বাবা মায়ের পথ অনুসরণ করে তারেক রহমানও যেন সেই দায়িত্বই পালন করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।